আমি আবার রেডি হয়ে গেছি। সকালের কাজ তো আমার হয়ে গেল। সন্ধ্যাবেলার কাজটা যদিও হঠাৎ করেই চলে এসেছে। কাজটা হচ্ছে মা হঠাৎ ফোন করে আমাকে বলল কিছুক্ষণ আগে যে, "আমি ফোন করলে রেডি হয়ে থাকবি।" কি না কালকে যেহেতু আমাদের গোটা ষষ্ঠী রয়েছে, জানি না তোমাদের কাদের কাদের রয়েছে সরস্বতী পুজোর সময় গোটা ষষ্ঠী ব্যাপারটা। তো আমাদের রয়েছে, মা সেই সবজি বাজার করবে। তো এখন যাচ্ছি, সেটাই আমার রকেটটাকে নিয়ে মায়ের সাথে বাজার করতে। চলো। আর দেখো এই সময়টা বেরোলে রাস্তার যেদিকে তাকাবে সেদিকে সরস্বতী ঠাকুর। আর ওই যে দেখো আমার মাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোর জিনিসপত্র কিনেই যাচ্ছে। অগত্যা আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশাগুলোর সাথে মারামারি খেল। যেহেতু শনিবার, আমার মা প্রতি শনিবার বড় ঠাকুরের পুজো দেয়। তো আমাদের তো পুজো শেষ, কপালে এত বড় একটা তিলক কেটে চলে গেলাম বাজার করতে। তারপর আর কি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মশাদের সাথে ব্যাডমিন্টন খেলি, মা ঘুরে ঘুরে বাজার করো। এই বাজার করা নিয়ে না মজাদার একটা গল্প আছে, অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের একদিন শেয়ার করবো। আমার মাটাকে দেখো, সবজি বাজার করেই যাচ্ছে। একটু আগে দেখলে 2-3 জন লোক ছিল, তারাও চলে গেছে বাজার করে, কিন্তু আমার মায়ের আর বাজার শেষ হচ্ছে না। ভগবানই জানে কালকে কত সবজি আমাদেরকে খেতে হবে, কাল পরশু 2 দিন ধরে। হে মা সরস্বতী, একটা দেখো হাতে। এটাই শেষ না, আমার সাইকেলেও রয়েছে, দেখাবো দাঁড়াও। রীতিমতো কুলি বানিয়ে দিয়েছে দেখো। এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা। আর এখানে আমি স্বয়ং কুলি। তো কাজ করিয়েছে, ঘুষ না দিলে হয়। তাই রাতের জন্য একটু খাবার কিনে বাড়ি থেকে রওনা দিলাম। সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।